আমার যুবক ভাইদের অনেককে বলতে শোনা যায়, হুজুর আমি এখন জোয়ান মানুষ, আগে বুড়া হই, চুল পাকুক দাড়ি পাকুক তারপরে নামাজ আদায় করব। ওগো আমার ভাই, আপনি বুড়া হবেন কে আপনাকে বলেছে? পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আমরা কত চিত্র সমাজে দেখেছি, এমন বহু জায়গায় আমরা দেখেছি বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের খাটিয়া, এমন বহু চিত্র দেখেছি দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই। সুতরাং আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। এই তো কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে আমার পাশের বাড়ির ছেলে, আমার চেয়ে বয়সে অনেক ছোট, 18 বছর, দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেল। রাতের বেলা ঘুমের মধ্যে স্ট্রোক করলো, চলে গেল। ওগো আমার ভাই, বুড়া হবেন কে আপনাকে বলেছে? এটা হলো শয়তানের ধোঁকা। যৌবনকালকে এমন ভাবে গঠন করেন যেন যৌবনকালের আমল নামা এমন হয়, আল্লাহ যেন এই আমল নামাটা দেখলে আপনার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আজান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে আগে নামাজ। মুসলমানের জন্য কাজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ। ফজরের আজান যখন হয়ে যাবে, এখন তো শীতকাল, কনকনে ঠান্ডা, এই কনকনে ঠান্ডায় আরামের বিছানাকে হারাম করে ফজরের আজান শুনলে সবার আগে ফজরের জামাতে আমরা শামিল হয়ে যাব। যারা ফজরের নামাজে গিয়ে দিনের শুরুতে আল্লাহর এই প্রথম হুকুমটা পালন করে, দিনের শুরুতেই তারা শয়তানকে কাঁদিয়ে ফেলে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা, শয়তান কাঁদে কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময় কাঁদে আর কোন সময় হাসে শোনেন। যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন ইরতাজালাশ শাইতানু আননি ফায়াবকি। যখন কোনো ব্যক্তি সাজদা দেয়, শয়তান এই দৃশ্যটা দেখে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর ওই ব্যক্তির নামাজের দৃশ্য দেখে শয়তান তখন কাঁদতে থাকে। আর যখন কোনো ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে, শয়তান তখন হাসতে থাকে। এই হাদিসটা আপনাদেরকে কি বার্তা দিল? তার মানে হলো আমরা যখন নামাজে যাই শয়তান তখন কাঁদে, নামাজে না গেলে শয়তান তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান কি করে? আস্তে বলবেন না, জোরে বলেন কি করে? আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান কি করে? যা করার এতদিন করেছেন, ভুল করেছেন, আজকে তওবা করেন। আমি জানি এখানে বহু তরুণ, বহু যুবক আছে গুনাহ করতে 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 একেবারে গুনাহের সাগরে সাঁতার কাটছে। জেনা ব্যভিচার করতে করতে তার নিজের জীবনটাকে জেনার সাগরে ভাসিয়ে দিয়েছে। ও আমার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার গুনার পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ হলো তার থেকে আরো। আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। যুবকদের তওবা আল্লাহ আরো বেশি পছন্দ করেন। আজকের এই মাহফিলে বসে যদি আপনি আপনার জীবনের সকল অপকর্মের জন্য তওবা করে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করেন, আমার আল্লাহর দয়া তো কত বেশি। রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করে এক টুকরা গোটা দুনিয়ার সবাইকে দিয়েছেন, আর 99 টুকরা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই এক টুকরা দয়া পেয়ে আমরা কত দয়াবান। আমাদের কাছে কোনো অভাবী মানুষ হাত পাতলে আমরা তার হাতে কিছু না কিছু দিয়ে দেই। এক টুকরা ভাগ যোগ করে পাইয়া যদি আমাদের মনে এত দয়া থাকে, তো যার কাছে 99 টুকরা দয়া আছে, সেই আল্লাহর কাছে আমরা যদি আমাদের জীবনের গুনার জন্য মাফ চাই, সেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা? আপনাদের কি মনে হয় করবেন কিনা? আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেছেন, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, যত গুনাহ করো না কেন, নফসের উপরে যত জুলুমই করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে জীবনের সকল ভুলের জন্য, গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করলে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার, 5 ওয়াক্ত নামাজ কাজা করে শয়তানকে হাসাবেন না, শয়তানকে খুশি করবেন না। বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি না শয়তান খুশি? আর 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি কে? তা আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? অবশ্যই আমরা আল্লাহকে খুশি করব। এই জন্য যুবক ভাইদেরকে বলছি,
যদি যৌবনকালে আল্লাহর দরবারে এই জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে চান, সবার আগে নামাজকে ঠিকঠাক করেন। তার কারণ হলো কিয়ামতে যখন আমলনামায় দেখা হবে এই মানুষটা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন এই যুবকটাকে ধরে আনো। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনে মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ ওই যুবককে দয়া করে ডেকে এনে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এই মাসকরার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা আল্লাহর আরশে আজিমের নিচে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে চায় কি চায় না? যে আওয়াজে বললেন মনে হয় চান না। চান কি চান না? আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পেতে হলে 5 ওয়াক্ত নামাজ হলে 5 ওয়াক্ত নামাজের আজান হলে নামাজে গিয়ে শামিল হওয়ার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, দরকার আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যায় না। একজন মুমিন ঈমান আনার পরেই তার এর পরের ডিউটিটা হলো, এই দ্বিতীয় দায়িত্বটাই হলো নামাজ আদায় করা। কারণ যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। আমার দেশের অবস্থা বড় বিচিত্র। এখানে মাহফিলে মানুষ বেশি কিন্তু মসজিদের জামাতে মানুষ কম। এগুলা তো কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ। মাহফিলে ওয়াজ শোনা নফল, আর জামাতে নামাজ আদায় করা হলো। এই যে দেখেন আমাদের দেশের মানুষের বিচিত্র কি ধরন। এখানে আল্লাহর কত কুতুব বসে আছে যারা 11টা 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনবে, কিন্তু এখানে আল্লাহর বহু কুতুব আছে যারা এশার নামাজ আদায় না করে বসে পড়েছে। বলেন তো ওয়াজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, জোরে বলেন, ওয়াজ আগে না নামাজ আগে? আগে হলো নামাজ, তারপরে সবকিছু। কারণ কিয়ামতের দিন সবার আগে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন, জুড়ে বলেন, সে আমলটার নাম কি? তো ওয়াজ তো আমার চেয়ে আপনারা ভালো জানেন, শুধু আমলটা করেন না। ওয়াজ হবে কম, কথা হবে কম, কাজ হবে বেশি। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমরা কথা বলি বেশি, রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনি, ফজরের নামাজটা কাজা করি। কি ফায়দা হলো বলেন? ফজর চলে গেল ঘুমে, যুবকের ঘুম ভাঙে সকাল 10টা 11টায়। জোহরের নামাজ চলে গেল হেলা খেলায়, আসরের নামাজ চলে গেল খেলাধুলায়, মাগরিবের নামাজ চলে গেল বন্ধুর সাথে আড্ডায়, এশার নামাজ চলে গেল তামাশায়। এজন্য আমার জাতীয় কবি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উরে নিশান। এইভাবেই তো 5 ওয়াক্ত নামাজ চলে গেল। ফজরের সময় ঘুমিয়ে থাকলেন, এই যে আপনি ঘুমালেন, আপনি ফজরের নামাজটা আদায় করলেন না। একটু ভেবে চিন্তে দেখেন তো, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আমি যখন আল্লাহর দরবারে যাব, তখন আল্লাহ যেন দেখেন আমার শেষ ওয়াক্ত নামাজটাও জামাতে ছিল। ঠিক না বে ঠিক? এই যে কিছুদিন আগে আমার ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি চলে গেল, শেষ নামাজটাও ছিল জামাত। এখন যুবকরা স্লোগান দেয়, এক হাদি চলে গেছে তো কি হয়েছে, লক্ষ এইগুলো স্লোগান, লক্ষ লক্ষ হাদি হাদি হাদি, এগুলো 1 শতাব্দীতে একজন হয়। হাদি আজকে এই জায়গায় এমনি এমনি যায় নাই। আহারে, মাত্র 31-32 বছরের জীবন, কিন্তু এই অল্প হায়াতে এমন এমন কাজ করে গিয়েছে, বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় আমার ভাই উসমান হাদির নাম থাকবে। উসমান হাদি এমনি এমনি হয় নাই তো, পরিবারটাও কেমন দেখেন, পুরো একটা দ্বীনি পরিবার। বাবা একজন বড় আলেম, তিনি নিজেও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন। এমন একটা পরিবার, ওনার পরিবারের ভাইরাও আলেম। এই হাদি, উসমান হাদি এভাবে তৈরি হয়নি, ফজরের নামাজে ছেলে পেলেদেরকে নিয়ে হাজির হতো। আর আপনি স্লোগান দেন, আরো হাদি লক্ষ লক্ষ, আরো লক্ষ লক্ষ হাদি হবে, যে স্লোগান দেয় সারাদিন পেশাব করে পানি নেয় নাই।
আর নামাজ তো দূরের কথা, সে নাকি হাদি হবে। যদি উসমান হাদির মতো হতে চান তাহলে ফজরের নামাজের সবার আগে গিয়ে মসজিদে হাজির হতে হবে। আমার ভাই হাদির জন্য আলেমরা দোয়া করেছেন, আলেমরা দোয়া করছেন। আজকে ওই জায়গায় এমনি এমনি পৌঁছায় নাই। 5 ওয়াক্ত নামাজের আমল তার মধ্যে ছিল, ছিল কি ছিল না? 5 ওয়াক্ত নামাজের আমল ছিল এবং কথায় কাজে মিল ছিল। যা মুখ দিয়ে বলতো ভেতরে তা ধারণ করত। আমার ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে বলতে চাই, আমার ভাই উসমান হাদির এই বিপ্লবী কণ্ঠ থামিয়ে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করা যাবে না। কারণ হলো এই দেশের প্রতিটি তরুণ, প্রতিটি যুবক এই সিদ্ধান্ত নিয়েছে, দিল্লির দাসত্বের শৃঙ্খলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এই বাংলাদেশে তারা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গঠন করবে। এই দেশে আমার ভাই শরীফ উসমান শহীদ হয়ে গেছে, এতদিন হয়েছে, আরে এখনো খুনিদের কোনো হদিস পাওয়া গেল না। অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, কেন আমার ভাই শরীফ উসমান বিন হাদির হত্যাকারীদেরকে এখনো ধরা গেল না? জাতি এই প্রশ্নের পরিষ্কার উত্তর জানতে চায়। নাকি উপর থেকে মশারি ফালাইয়া? এটা একটা রূপক কথা। মশারি ফালাইয়া যেমন আমরা মানুষকে মশা থেকে সেভ করি, আপনারাও কি উপর থেকে কোনো এরকম মশারি ফালাইছেন নাকি, যাতে করে সত্যিকারের আসামিরা তারা যেন ঢাকা পড়ে? এর অ্যাকাউন্টে এত টাকা লেনদেন হলো, ব্যাংকে স্টেটমেন্ট বের করে কারা দিল, কখন দিল, এরা কারা, ওদের প্রত্যেকটাকে ধরে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা লাগবে। ইস্যুর পরে ইস্যু চাপা পড়ে যায়। আমার ভাই শরীফ উসমান বিন হাদি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। শহীদরা মরে না, তারা মরেও অমর হয়ে থাকে, ঠিক না বেঠিক? আমরা দোয়া করছি, আল্লাহ আমার ভাই শরীফ উসমানকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায়ের মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহুরাজ পথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই কামনা, হে খোদা মৃত্যুর এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। এই দেশের তরুণ যুবকদেরকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নেই, কারণ মৃত্যুকে আমরা পরোয়া করি না। যদি মৃত্যুকে আমরা পরোয়া করতাম তাহলে 24শে জুলাইও আমরা মৃত্যুকে ভয় করতাম। যখন প্রকাশ্যে গুলি করা হয়েছে, পাখির মতো হত্যা করা হয়েছে, তখনও এই দেশের যুবকেরা সিনাকে টান টান করে গুলির সামনে দাঁড়িয়েছিল। যারা এভাবে গুলির সামনে সিনা টান করে দাঁড়াতে পারে, এরা মৃত্যুকে তো ভয় করে না, এরা শাহাদাতকে ভালোবাসে। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে ভয় পাই না, বরং মৃত্যুকে আলিঙ্গন করে আমরা শাহাদাতের সিঁড়ি বেয়ে আল্লাহর জান্নাতকে আমরা তালাশ করি। যুবক ভাইদেরকে বলছি, উসমান হাদির মতো স্লোগান দিয়ে হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে। রাতের বেলা অনলাইন গেমস, ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে হবে। কারণ আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা তারা
মোবাইলের মধ্যে চ্যাটিং করে করে অনলাইন গেমস পাবজি কিংবা অনলাইন জুয়া খেলে রাত কাটায় না, তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ এটা সূরা ফুরকানে বলেই দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা এবং আল্লাহর প্রিয় নৈকট্যশীল জান্নাতি বান্দা হলো তারা শেষ রাতে রুকু আর সাজদা দিয়ে রাত কাটায় যারা। কলিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা খুব অল্প সময় তারা ঘুমায়। রাতের বেলা বিছানা থেকে তারা পিঠ আলাদা করে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে। ওই চোখের পানির ফোঁটা আল্লাহর বড় পছন্দ, যেই চোখের পানি আল্লাহর ভয়ে চক্ষু থেকে ঝরে ঝরে পড়ে। ও যুবক, তোমার অবস্থা তো আমরা জানি। তুমি রাতের বেলা তোমার গার্লফ্রেন্ডের ছেঁকা খাও কিনা, এই জন্য কাঁদতে কাঁদতে বালিশ ভিজায় দাও। গার্লফ্রেন্ডের ছেঁকা খাওয়া চোখের পানির ফোঁটার কোনো দাম আল্লাহর কাছে? কিন্তু শেষ রাতে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যেই যুবক চোখের পানি ঝরায়, ওই যুবকের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ভয় করি কাকে? যৌবনকালের কদরের কথা বলছিলাম, কিভাবে যৌবনকাল কদর করবেন, কাজে লাগাবেন। এক নম্বরে বলেছি, সকল অসৎ নেতৃত্ব পরিহার করে আল্লাহর কোরআনের পথে নববী তরিকায় যারা চলবে তাদের সঙ্গী হতে হবে। কারণ কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারপরে 2 নম্বরে বলেছি, 5 ওয়াক্ত নামাজের আমল ঠিক করতে হবে, কারণ নামাজ ছাড়া চরিত্রকে ভালো রাখা যায়। 3 নম্বর বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে না আরো? যৌবনকালকে কদর করার জন্য এই যন্ত্রের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। কারণ এই নব্য জাহেলিয়াতের জামানায় যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য এই শয়তানি উপাদানটা এখন যথেষ্ট। মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে আমি নিষেধ করছি। আমার যুবক ভাইয়েরা, এই যে ফেসবুক চালাতে গিয়া তারপরে কোনো মেয়ের ফেসবুক আইডি পেলে ওইটাতে ঢুকো, তারপরে ছবিগুলা দেখো। কেন বুঝো না? অনেককে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছবিতে দেখা যায় একরকম, বাস্তবে হইল ইফেক্ট তো তোমরা বুঝো, তারপরেও কেন এটা করো বলো তো? ইফেক্ট তো তোমরা বুঝো, ওই যে ছবিতে ইফেক্ট মারে, বাস দেখা যায় ছবিতে একদম এই লাইটের মতো, অথবা দেখা যায় লালচে রঙের। ছবিতে দেখা যায় একেবারে দেখতে সুন্দর, বাস্তবে হলো এই মনিটরের মতো কালার কালা। আটা ময়দা মেকআপ মেরে দিয়েছে ইফেক্ট। তুমি এটা দেখে জরিনা সকিনার জন্য বেহুশ হয়ে গিয়েছো। বন্ধুকে বলে, দুস্থ রাতের বেলা ঘুম আসে না। এই তো তোমার যৌবনকালকে নারীর ফিতনায় আর এই জেনা বেবিচারের চিন্তায় নষ্ট করা আরম্ভ করে দিলে। ও আমার যুবক ভাইয়েরা শোনো, যৌবনকাল নষ্ট হয়ে যায় অন্যতম দুইটা ফিতনার কারণে। একটা ফিতনা হলো নারীর ফিতনা, আর আরেকটা ফিতনা হলো মাদকের ফিতনা। এই 2 ফিতনা যুবক যখন যৌবনকালে পড়ে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে। আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, স্টুডেন্ট লাইফে দেখেছি, যারা পড়াশোনাকালীন সময়ে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়েছে। পড়াশোনা তো শেষ করেছে, 8-9 বছর হয়ে যাচ্ছে, এখন দেখতেছি প্রত্যেকেই ঘোড়ার ঘাস কাটে, বেকার হয়ে বসে আছে। আর ছাত্র জীবনে যাদেরকেই দেখেছি হারাম রিলেশন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী ছিল, কেরিয়ার আজকে শাইন হয়ে গিয়েছে, সমৃদ্ধ হয়ে গিয়েছে। যারা স্কুলে কলেজে পড়ো, ভবিষ্যতে 7-8 বছর পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবা। এক্ষুনি তোমার গার্লফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলাও, কারণ হারামের মধ্যে কোনো আরাম, হারামে কোনো আরাম পাওয়া যায় না। আরে
কি বলবো, একটা ভয়ঙ্কর হাদিস তো মনে পড়ে গেল। এই হাদিসটা নিজেও যখন পড়ি গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি ভয়ঙ্কর কথা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়াবে যাদের আমল নামায় আমল থাকবে, কিন্তু মুহূর্তেই তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। এখানে আল্লাহর নবী তিহামার শুভ্র পাহাড়ের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার সমান এত বেশি নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মুহূর্তেই এই যে দেখেন আমার দিকে তাকান, পুস্তারের এই পৃষ্ঠায় লেখা এইরকম ভরপুর আমলনামা নিয়ে উঠবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরা আমলনামা খালি হয়ে যাবে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী, কাদের আমলনামা মুহূর্তেই ধুলাবালুতে পরিণত হয়ে যাবে? আল্লাহর নবী বললেন এরা হলো তারা যারা একাকী নীরবে নিভৃতে গোপনে গোপনে খারাপ কাজ করে, অপরাধ করে, জিনা করে। এই সকল লোকদের আমলনামা কিয়ামতে ধুলাবালিতে যিনি পরিণত করে দিবেন তিনি কে? ও আমার ভাই, এত কষ্ট করে কুরআনের মাহফিলে আসতেন, কদমে কদমে ফেরেশতা সওয়াব লিখেছে। এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওই যে সকিনাকে আপনি গার্লফ্রেন্ড বানায় রেখেছেন, ওই সকিনার জন্য সব আমল বরবাদ হয়ে যাবে। ওই জন্য ওই সকিনা আর জরিনাকে আজকেই আপনি ব্লক লিস্টে ফেলে দিবেন, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলছি নিজের লজ্জাস্থানের হেফাজত করেন, মানে হলো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন যে যুবক তার এই যৌবনকালে হারাম রিলেশন ছেড়ে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী কত বড় কথা বলেছেন। মাইয়াদমানলি, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তার জবান আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানকে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে, আমি রাসূল নিজে বললাম কাল কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নিজের চরিত্র গঠন করতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কি সুন্দর, আপনার দিকে মাশকরার 14 গ্রামের কয়টা মেয়ে তাকায়, মেয়েরা তো ভালো করে আপনার দিকে তাকায়ও না। আপনি গিয়া মেসেঞ্জারে গুতাগুতি করেন, রাস্তাঘাটে ইফটিজিং করেন। আর ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি, যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন, মিশরের সম্ভ্রান্ত সম্ভ্রান্ত সুন্দরী সুন্দরী নারীরা যাকে মাত্র এক ঝলক দেখে, একটি বার দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ইউসুফ আলাইহিস সালাম এতটাই সুন্দর সুপুরুষ ছিলেন, যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হচ্ছিলেন সেই ঘরের আরেক সম্ভ্রান্ত সুন্দরী মহিলা নাম হলো জুলাইখা। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরা, তার বেডরুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে এনে 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, চাবি তার কাছে নিয়ে ফেললো, বলল ইউসুফ তোমাকে সেই কিশোর কাল থেকে দেখতে দেখতে আমি তোমার জন্য পাগল পাড়া হয়ে আছি। সুযোগ খুঁজতেছিলাম কখন আমি তোমাকে আমি কাছে পাবো, আজকে সেই সুযোগ আমি তৈরি করেছি। 7টা দরজা আছে, কেউ এখানে আসার সুযোগ নাই, এসো আমার মনোবাসনা তুমি পূরণ করো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই দুষ্ট মহিলার এই প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন, ফিরাইয়া দিলেন। আপনার মতো যুবককে কেউ আই লাভ ইউ বললে আপনি তো বেহুশ হয়ে যাবেন, আপনারা তো উল্টা বলেন। আর মিশরের সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা বেডরুমে নিয়ে তারপরে সব দরজা বন্ধ করে দিয়ে কুপ্রস্তাব পেশ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন আমি আল্লাহকে ভয় করে তোমার এই প্রস্তাবকে আমি ফিরিয়ে দিলাম। তিনি জানতেন সবগুলো দরজা তালা দেওয়া, কিন্তু তিনি জানতেন সবকিছুর কুদরতি একটা চাবিও যার হাতে থাকে তিনি কে। এই জন্য তিনি আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড়টা মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সবগুলো দরজা তার কুদরতি চাবি দিয়ে তার জন্য খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পরে বাড়ি গেলে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, সমস্ত হারাম রিলেশন বাদ দিয়ে ফেলতে হবে। আমার যুবক ভাইদেরকে দেখলে বড় মায়াও লাগে, তোমরা রাত 3টা 4টা পর্যন্ত এই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে পড়ে থাকতে থাকতে গালটা ভাঙি ফেলছো। তোমাদেরকে দেখলে বড় মায়া লাগে রে ভাই। এই যে দেখো আমার দিকে তাকাও, আমার দুই পাশে দুইজন মানুষ, ছাত্ররা শোনো, তরুণরা শোনো, দেখো দুই পাশে দুইজন মানুষ, গালটাল ভরা আছে, নাদুস নুদুস। কেন? তারাও আমাদের সময় যখন যুবক ছিলেন, আমাদের মতো যুবক ছিলেন, উনাদের জামানায়
ওই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওয়াইফাই ছিল না, ছিল নাকি আপনাদের জামা, মানে আমাদের মতো যুবক যখন ছিলেন ছিল না। এই জন্য রাত 9টা 10টার পরে জেগে থাকার কোনো উপাদান ওনাদের কাছে ছিল না। আর এখন তোমাদের হাতে রাত জেগে থাকা আর জিনার সাগরে ডুবে থাকার উপাদান আছে। আমরা জানি তো তোমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। কি ভদ্র পোলা পায় না, আবার ঠিক বলে সমর্থন দিয়েছে। তারপরে কি হলো, রাত 3টা 4টা পর্যন্ত জেগে থাকলো, রাতের ঘুম একদিনও ফিল আপ হয় না। চেহারার অবস্থাটা দেখছেন, গালের দুই পাশ ভেঙে একদম এই যে মাংসগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। এমনি গোটা চেহারার মধ্যে ব্রণ আর ব্রণ। আর দিনের বেলা যখন হাঁটে মনে হয় এই পড়ে যাবে। তুমি তো দুর্বল হয়েছো কেন? এই যুবক বয়সে তোমার মধ্যে এনার্জি থাকার কথা, আর দেখতে এইরকম লাগে কেন? তোমার এই অবস্থা কেন? কারণ তুমি তথ্য প্রযুক্তি মোবাইলের অপব্যবহার করে জিনার সাগরে রাত কাটিয়ে তোমার যৌবনের নিয়ামতকে তুমি নষ্ট করে দিচ্ছ। ফিরে আসো ভাই, এই পথ থেকে ফিরে আসো। অনেক যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবনটাকে নষ্ট করে দিচ্ছে। পা ধরে অনুরোধ করছি, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ। আবারও বলছি, এটা জীবনটাকে ধ্বংস করার পথ। রাত 9টা 10টার পরে মোবাইলটা হাত থেকে রেখে দিবেন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। আর রাত 3টার দিকে একবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে আমার রবকে সাজদা দেন, চোখের পানি ছেড়ে দেন। এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী যিনি পছন্দ করেন তিনি কে? যৌবনের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করেন। তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং হারাম রিলেশন থেকে, হারাম সম্পর্ক থেকে নিজেদের যৌবনটাকে হেফাজত করেন। বলছিলাম যৌবনের কিভাবে কদর করবেন, বেশ কয়েকটা পয়েন্ট বলেছিলাম। আজে বাজে গুমরা পথভ্রষ্ট নেতাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিবেন, আলাদা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের আমল করবেন, নামাজ যেন কখনো মিস হয় না। 3 নাম্বার বলেছি, জেনা, ব্যভিচার, হারাম রিলেশন এবং মোবাইলের অপব্যবহার, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখা। 4 নাম্বার হলো, এই 14 গ্রামের কয়েকটা এলাকা আছে সীমান্তবর্তী এলাকা, এই দিক দিয়া কিন্তু বাবা ঢুকে, গাঁজা ঢুকে। মাদক থেকে নিজেকে হেফাজত করতে হবে। মাদকের সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন রাসূল। আমি আমার ভাইদেরকে বলছি, এই যে মাদক, জুয়া, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলোকে শয়তানের কাজ বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনকালীন সময়কে কাজে লাগান। জেনা ব্যভিচার ছেড়ে দেন। বয়স হয়ে গেলে বিয়ে করতে মন চাইলে আব্বা আম্মাকে রাজি করে বিয়ে করে ফেলবেন, কিন্তু জিনা ব্যভিচার করা যাবে। আমার ভাইরা বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তো বিয়েকে কঠিন বানায় ফেলছে, ঠিক না? আর আপনাদের দেশের আইন গো কি সাংঘাতিক আইন! তারা আল্লাহর দেওয়া হালালকে করেছে হারাম, আল্লাহর বানানো হারামকে করে ফেলেছে, এবং এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলছে। সময় তো বেশি হয়ে গেছে, আমি আর 6-7 মিনিট সময় নেই, নাকি মোনাজাত দিয়ে দিব? এই জরুরি 2টা কথা আছে, এটা বলতেই হবে। এর মধ্যে বিয়ে শাদী একটা আছে, আরেকটা আছে যুবকদের পকেটে কেমনে টাকা ঢুকবে, নাকি শেষ করে দিব? দেখেন, আপনার দেশের সরকার আল্লাহর বানানো হালালকে বানাই ফেলছে হারাম, আর আল্লাহর বানানো হারামকে বানাই ফেলছে। আচ্ছা, আপনাদের দেশে যদি 17 বছরের মুন্না 16 বছরের মুন্নিকে বিয়ে করে ফেলে, এই 2টাকে তো ধরবে, কাজী সুদ্ধা ধরবে। কারণ এটা আপনাদের দেশের আইনে কি? জুড়ে বলেন না কেন? লজ্জা লাগে বলতে? অপরাধ। আপনাদের দেশের আইনে কি? আরে বাপরে বাপ, কি জাতের অপরাধ গো! বাল্য বিবাহ। আর আল্লাহর আইনে এটা দেখছেন, আল্লাহ বানাইছেন হালাল, তারা বানাইছে আরেক কারবার। দেখেন, হাতির জিলে এই মুন্না আর মুন্নি যাদের বয়স 17 আর 16, তারা পাশাপাশি একটু পর এমনি করে বাদাম খায়, একটার হাত ধরে, মানুষ আসলে আবার সরায়, আছে না? কবুতরের জুড়া, ওই কুমিল্লার লালমাইয়ে, তারপরে আরো বিভিন্ন লাউতলা, ঝাউতলা, বটতলা আছে না? বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আছে। এইটাকে শুনেন, এইটাকে আপনাদের দেশের আইন কি অপরাধ মনে করে? কথা বলে না। কিন্তু আল্লাহর আইনে দেখছেন কারবার। আল্লাহ যেটা বানালেন হারাম,
আপনার দেশের আইন বানিয়ে ফেলেছে হালাল, আল্লাহ যেটা বানিয়েছেন হালাল আপনার দেশের আইন বানিয়েছে হারাম। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করা। চিন্তা করেছেন কি আশ্চর্য ব্যাপার? আর সমাজের মানুষও কম দায়ী নয়। আপনারা নববী তরিকার বিয়ে শাদী বাদ দিয়ে এখন আপনারা পশ্চিমা তরিকা, ভারতীয় তরিকা আর শয়তানি তরিকা অনুসরণ করা শুরু করেছেন। মহারানা চাপিয়ে দিচ্ছেন। 25-26 বছরের ছেলে যে কিনা গত বছর মাস্টার্স শেষ করে এসেছে, দেখতেও ছেলেটা বড় সুন্দর, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়েও রেখেছে, এত ভালো ভদ্র ছেলে, আপনার মেয়ের জন্য উপযুক্ত। সে গিয়েছে মাস্টার্স পাশ করা ছেলে, আপনি বলেন এই বাড়ি আছে, গাড়ি আছে। আশ্চর্য কথা, 26 বছর বয়সেও বাড়ি বানাবে কেমনে? যুবক ভাইদের কি শিখাই দিচ্ছি, পাল্টা প্রশ্ন করবা, চাচা আমার বয়সে আপনার কয়টা বাড়ি ছিল? 26 বছর বয়সে কেউ বাড়ি বানাতে পারে? 26 বছর বয়সে যে বাড়ি পাইছে ওটা সে তার বাপ দাদার থেকে ভাগ পাইছে। আর যে বাপ দাদার পরিচয়ে চলে ও গাধা, আর যে নিজের পরিচয়ে চলে ও হলো শাহজাদা। মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, কারণ এই গাধা এমন, বিয়ে করে পরের দিন তার বউ বলবে ওগো স্বচ্ছ একটা ফেয়ার এন্ড লাভলি দাও। এই গাধা অথর্ব গিয়ে তার বাপের কাছে বলবে আব্বু 1000 টাকা দেন, ওই টাকাটাও নাই তো। আর আরেক ছেলে ওই যে বললাম গত বছর মাস্টার্স শেষ করেছে, এখন বেশি না, একটা ছোট চাকরি করছে, 15-16 হাজার টাকা, 20 হাজার টাকা পায়। ও 15 হাজার টাকা পাইলে কি হবে? ও আসার সময় বেশি না 100 টাকা দিয়ে একটা গোলাপ পাবে, বউ খুশি হয়ে যাবে, একটা ফেয়ার এন্ড লাভলিও কিনে দিতে পারবে। আর ওই যে বাপ থেকে পাইছে ওই গাধার কাছে দিয়েছে, এ গাধা, এ অথর্ব তো তার বউরে কিচ্ছু দিতে পারবে না। আপনার ছেলেকে গাধার কাছে নয় শাহজাদার কাছে বিয়ে দিবে। গত বছর আমাকে কি বলে টাঙ্গাইলে মধুপুর, এটা প্রতি বছর যাই আমি, কিছুদিন আগেও গিয়ে আসছি মনে হয় গত সপ্তাহে, 4 দিনের মাহফিল, শেষ দিনে যাই। গত বছর এক স্যার, কলেজের স্যার, ওনার বাড়িতে খাওয়া দাওয়া। ওনার মেয়ে পড়ে শাহজালাল ইউনিভার্সিটি সিলেটে, তো ছেলে ওখান থেকে পাশ করে বের হয়েছে, আরো 2-3 বছর সিনিয়র, অল্প টাকা ইনকাম করে। বলতেছে হুজুর চিন্তায় পড়ে গেছে, ছেলেটা খুব ভালো, বিয়ে দিব কিনা, অল্প ইনকাম করে। ওনাকে বললাম স্যার আপনি রাগ করেন না, ওই ছেলের বয়সে আপনি কত উপার্জন করতেন? চুপচাপ। ওরা বললাম বলেন, বলছে এটা ওই ছেলের অ্যামাউন্টের চেয়ে কম। তো আমি বললাম আপনার ওয়াইফ আর পরিবার নিয়ে আপনার কি এখন অসুবিধা হচ্ছে? বলতেছে না, সময় যত গিয়েছে বরকত তত বেড়েছে। আমি বললাম আপনার মেয়ের জামাইয়ের ক্ষেত্রেও তাই হবে, বিয়ে করবে রিজিক একটু বাড়বে, বাচ্চা হবে আরো বাড়বে, দানা হবে আরো বাড়বে, এটা বিবাহিতরা ভালো বুঝবেন, ঠিক না বে ঠিক? এজন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের বাড়ি গাড়ি দেখবেন না, ছেলের চরিত্র কেমন, আর যতটুকু টাকা উপার্জন করে সেটা হালাল পথে করে কিনা ওইটা আগে দেখবেন। এবার আসো, তোমরা যে এতক্ষণ খুশি হইয়া ঠিক ঠিক বলতেছো, তোমাদেরকে বিয়ে দিবে কেমনে বলো তো? তোমরা অত অকর্মার ঢেকি, কাজ কাম নাই, বেকার হয়ে আছো। আর এই তো আমি শেষ পয়েন্টে চলে আসছি, এখন একটা লাভের ওয়াজ হবে এবং এটা শুনলে সবার মন খুশি হয়ে যাবে, বলবো এরপরে মনে যাতে যাবো। এই যে আমার দেশের যুবকরা এত বেকার, তাদের কোনো কাজ কাম নাই, এই জন্য কি রাষ্ট্র ব্যবস্থা দায়ী নয়? বুঝে শুনে কথা বলবেন, এইরকম না, মহিলার মতো আওয়াজ না। বলেন এই যে আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, এই জন্য কি রাষ্ট্র ব্যবস্থা দায়ী নয়? কারণ রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চাকরি বাকরি বা কাজের সুযোগ সৃষ্টি করে দিতে। আমি এই মাসকরাতে বলে গেলাম, এরা যদি এইভাবেই মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, কিয়ামতের সূর্য উঠবে, কিন্তু বাংলাদেশের বেকারত্ব কমবে না। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম একটি বৈষম্যহীন সমাজ, স্বনির্ভর সচ্ছল সমৃদ্ধ সমাজ এবং রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য আল্লাহ তাআলা মানুষের অর্থনৈতিক দুরবস্থা দূরীকরণের জন্য তার কিতাবের ভেতরে চমৎকার অর্থনৈতিক ব্যবস্থাপনা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা শোনো, তোমাদেরকে যে পকেটে 100-200 টাকা, 500-1000 টাকা ঢুকায় দিয়া যারা তোমাদেরকে ব্যবহার করে তারপরে সুযোগ পায়, এরপরে তোমাদেরকে বেকারই রাখে, আমি বলি যে সমাজে যুবকরা বেকার থাকে ওই সমাজে অপরাধও তত বেশি বাড়ে, কথা ঠিক না? বেকারত্ব থাকে তখন চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, পকেটে টাকা নাই। তাহলে
অপরাধ প্রবণতা দূর করতে হলে এই যুবকদের পকেটে পয়সা ঢুকাই দিতে হবে এবং এদেরকে কাজে লাগায়া দিতে হবে, যেন আপনাদের এই অর্থনৈতিক দুরবস্থা দূর হয়। এজন্য আমার আল্লাহ তার কিতাবের ভেতরে যাকাতের একটা চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। যদিও আমাদের দেশের মানুষ মনে করে যাকাত মানে শাড়ি দেওয়া, লুঙ্গি দেওয়া, 200-500 টাকা বিতরণ করা। আপনারা যাকাত বুঝেন নাই। এভাবে যারা যাকাত দেয় 100 ভাগ এদের যাকাত আদায় হয় না। আপনারা যারা আলেম ওলামা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তাআলা যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন, যে এই যাকাত রাষ্ট্র আদায় করে রাষ্ট্র কি করবে। ওই সূরা হজের 41 নম্বর আয়াতে যাবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন মুমিনদেরকে দায়িত্ব দিলে প্রথমেই নামাজ কায়েম করবে, তারপরে এই যে উনারে বসান বসান, উনারে লুঙ্গি ধরে টাইনা বসান। আপনারে ধনী বানানোর ওয়াজ করতেছি, 2 মিনিট পরে আমি মোনাজাত দিব, আপনি চলে যাচ্ছেন। এটাই সবচেয়ে লাভের কথা। আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলে এই শেষ লাইনগুলো মনে রাখবেন। মনোযোগ আছে? কিসের মনোযোগ? ভালো করে শুনেন শুনেন। আল্লাহ তাআলা যাকাতকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। কেন? যতদিন না রাষ্ট্র যাকাত আদায় করে, রাষ্ট্র যাকাতের ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করবে, ততদিন পর্যন্ত যাকাতের মূল উদ্দেশ্য হাসিল হবে না। এবার আসেন মূল কথায় গিয়ে আমরা মোনাজাত দিয়ে দিই। আপনারা কি করেন? যাকাতের নামে শাড়ি দেন, লুঙ্গি দেন, 200-500 টাকা বিতরণ করেন। এভাবে যাকাত আদায় হয় না। আমার দিকে তাকান। এই যে আমরা প্রায় 10-12 জন মানুষ আমরা এখানে বসে আছি। মনে করেন আমাদের 6-7 জনের উপরে যাকাত ফরজ। যাকাত তো সবার উপরে ফরজ হয় না, যার কাছে নিসাব পরিমাণ মাল আছে। এখন মনে করেন আমাদের 6-7 জনের উপরে যাকাত ফরজ। আমরা এই 6-7 জনের যাকাতের টাকা এই টেবিলের উপরে রাখলাম, রেখে দেখলাম এই পরিমাণটা হয়েছে 2 লাখ টাকা। জুড়ে বলেন তো কয় লাখ? আমরা চাইলে এই 2 লক্ষ টাকা 400 জন গরিব মানুষকে এনে প্রত্যেককে 500 করে দিলে 2 লাখ টাকা শেষ। কিন্তু বলেন তো এই 400 জন মানুষকে যে 500 করে টাকা দিলাম, এরা কি ধনী হয়ে যাবে নাকি? ওই এক বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থাকবে। যাকাত এভাবে দেয় না। এভাবে দিলে কর্মসংস্থান হয় না। তাহলে কিভাবে দিব? শোনেন, এই মাসকরায় বা আশেপাশের এলাকায় কোনো একজন বোনের স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন। আমার বোন বিধবা হয়েছে, পরিবারটা চলে না। এই বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনি এটা দিয়ে কাজ কাম করে পরিবার চালান। পরিবারটা চলার ব্যবস্থা হবে কি হবে না? আপনাদের এলাকায় ভ্যান চলে না অটোরিকশা চলে? দুইটাই চলে। আরেকজন ভাই, এর পরিবার এত গরিব, খাইতে পারে না। ভাই ধরো তোমার একটা ভ্যান কিনে দিলাম, ভ্যান চালাইয়া খাও। এই পরিবার কি আর আগামী বছর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? আরেকজনকে হাঁসের খামার করে দিলাম, আরেকজনকে মুরগির খামার করে দিলাম। তাহলে 2 লাখ টাকা 400 জনকে দিলে বেশি ফায়দা না 3-4 জনকে দিলে বেশি ফায়দা? এই 3-4 জন আর গরিব থাকবে না। এটা তো বলেছে মাসকরা এলাকার এই 12-14 জনের মধ্যে 6-7 জনের যাকাত দিয়ে। কিন্তু এখন যদি সরাসরি ইসলামী হুকুমত চলে, কুরআনী হুকুমত চলে, তো আল্লাহ তো বলেছেন এরা অবশ্যই যাকাত মন্ত্রণালয় চালাবে। তখন সরকার যাকাত আদায় করবে। কিভাবে? মনোযোগ আছে? এই শেষ কিন্তু আর 1 মিনিট। সরকার তখন কি করবে? সারা দেশের মুসলমানদের হিসাব, সম্পদের হিসাব তার কাছে রাখবে। যার কাছে নিসাব পরিমাণ মাল আছে তাদের মোবাইলে বছর শেষে মেসেজ আসবে, জনাব আবুল কালাম সাহেব মাসকরাবাসী, হ্যাঁ, তারপরে জনাব আব্দুল কাদের পাটুয়ারি আছেন নাকি এখানে, আপনার এত টাকা মোবাইলে মেসেজ আসছে, 13,200 টাকা 14 গ্রাম অমুক ব্যাংকের এই শাখায় বা অমুক অফিসে জমা দেন। এখন সারা দেশের যাকাত দাতাদের টাকা গিয়ে জমা হইতেছে কয় জায়গায়? জুড়ে বলেন কয় জায়গায়? যখন ব্যাপারটা রাষ্ট্রীয় হয়ে রাষ্ট্র তুলবে টাকাগুলো, পরিমাণ কি এরকম 2 লাখ 3 লাখ হবে নাকি? অনুমান করে বলুন তো কত হইতে পারে? হ্যাঁ, এই তো বুঝছেন আপনারা, কয়েক হাজার। কিন্তু শুনেন শুনেন, আপনারা তো অনেক বেশি বলে ফেলছেন। আপনাদেরকে আমি জাস্ট ছোট্ট উদাহরণ দিই। ধরলাম মাত্র 140,000 কোটি টাকা। এই 14 গ্রামে যে সুন্দর সুন্দর বাড়িঘর, এখানে এই 140,000 কোটি কুমিল্লা বিভাগ, ধনী বিভাগ। তো কুমিল্লা কি বিভাগ হয়ে যাচ্ছে নাকি? হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে, হয়ে যাইব। আপনারা কুমিল্লা নোয়াখালী মারামারি করেন না, ওইদিকে তারাও চায়, এদিকে আপনারাও চান। আচ্ছা, ওইদিকে না যাই। শুনেন, আমি বলছিলাম মাত্র কত টাকা? 100। এটা কুমিল্লা দিয়ে কাভার হবে আমি জানি, কিন্তু আমরা ধরলাম সারা দেশ থেকে এটা উঠছে। আমার দিকে তাকান,
কত বললাম টাকার পরিমাণ? 100 নাকি উঠবে না? এটা আপনারাই বলছেন আরো বেশি উঠবে। ওকে ওকে, 140,000 কোটি এখন জমা হয়েছে কয় জায়গায়? এবার সরকার কি করলো? সারা দেশে একটা অভিযান চালালো গ্রেফতারের জন্য না। এই যে এখানে মাস করায় কত ছেলেপেলেরা বিয়ে করতে পারে না, বেকার হয়ে আছে, কাজ নাই কাম নাই, সারা দেশে এরকম বেকারদের বেকার তালিকা করলো। কি তালিকা? তালিকা করে দেখলো এটা মোট পরিমাণ হয়েছে 70 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? সরি যুবকের সংখ্যা কত লক্ষ? আমাদের দেশে বেকার আরো বেশি আছে, তাই না? ওকে, এই বছর 70 লক্ষই দিলাম। 70 লক্ষকে তো একসাথে ঢাকায় ঢুকাইলে ঢাকা অচল, এই জন্য ধাপে ধাপে ঢুকালো। নিয়ে বললো, এই ছেলে দিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক। এটা নিয়ে আবার ডিসকভার মোটরসাইকেল কিনে ওই মাস করায় পাকপাকুম করে চালাইও না, বরং এটা দিয়ে হাঁসের খামার করো, না মুরগির খামার করো, না ছোটখাটো ব্যবসা করো, টঙের দোকান যাই করো, ওই 14 গ্রামে আমাদের অডিট অফিসার আছে, সেইটা মনিটরিং করবে। এরকম প্রত্যেকের হাতে টাকা দিলাম কয় লাখ? জোরে বলেন। আমাদের মোট যুবকের সংখ্যা কত আর সর্বমোট উঠছে কত টাকা? ক্যালকুলেটারে গুণ করে দেখেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। তাইলে আল্লাহর দেওয়া এই ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরে কত লক্ষ বেকার যুবকের কাজের ব্যবস্থা হলো? জুড়ে বলতে হবে, ফর্মুলা আমার না কার? আহা, 55 বছর হয়েছে গো। সেই কুমিল্লার ওই যে 14 গ্রামের দেখলাম একটা স্কুলের মাঠ আছে অনেক বড়, এখানে প্রায় সময় দেখছি পলিটিক্যাল বিভিন্ন সমাবেশ হয়। হাই স্কুল মাঠ, আমি এখান দিয়ে যাই তো সপ্তাহে তো 1-2 বার, আরো বেশিও যাই, দেখি এটা সবসময়। কি বক্তৃতা! আমরা ক্ষমতায় গেলে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা 55 বছর ধরে সুযোগ দিয়া দেখছি, এরা আমাদের ক্ষুধা কি মিটাইব? 5 বছরে তারা নিজেদের ক্ষুধাই মিটাইতে পারে না। এই সব প্রতারকেরা 55 বছর ধরে ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের কথা বলে আমাদের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে। আমরা বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে বাংলাদেশে 10 বছরে আমরা দারিদ্রতার কবর দিয়ে ফেলবো। এটা কি চাপাবাজি না সম্ভব? আমি কি এটা চাপাবাজি করলাম না সম্ভব? এই জন্য শেষ কথা যুবকদেরকে, ফর্মুলাটা মানুষের না, ফর্মুলাটা কার? সুতরাং দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত সচ্ছল স্বনির্ভর জাতি গঠনের জন্য যুবক ভাইয়েরা ফিরে আসুন। 55 বছর ধরে আপনাদের দেশে মানুষের আইন চলছে, এই মানুষের আইন দিয়ে আমরা ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত দেশ পাইনি। আমার এই জেনজি এই ভাইরা যদি জেগে উঠে যে আমরা 55 বছর দেখে ফেলছি গো, কি করছেন আপনারা, আমরা এই মানুষের তৈরি করা আইন দিয়ে চলতে চাই না, এটা দিয়ে দারিদ্রতা রিমুভ হবে না। এজন্য আসুন মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? ওয়াজটা টাকা পয়সা দিয়ে শেষ করলাম কেন? কারণ পেটে ক্ষুধা থাকলে নামাজও খুশু খুদু আসে না, ঠিক না বে ঠিক? ওই পেটে ক্ষুধা মিটাই দিতে হবে, এজন্য আল্লাহ এই ফর্মুলা দিয়েছেন। এদের ফর্মুলা নিয়ে আর বাংলাদেশকে আপনারা ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত পালাতে পারবেন? জোরে বলেন, পারবেন? এরা যুবকদেরকে কাজে লাগাতে জানে না, এজন্য আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা ঐক্যবদ্ধ হয়েছেন। আলেমরা কেন ঐক্যবদ্ধ হয়ে, তারা কেন, উলামা মাশায়েখরা কেন দেশ গঠনের দায়িত্ব নিতে চান? আমাদেরকে অনেকে বলে হুজুর মাহফিলে রাজনীতির কথা, তো মাহফিলের দায়িত্ব, এই রাজনীতির দায়িত্ব কি তুই নিছত নাকি? সারা জীবন ধরে ওয়াজ শুনেছে, সাহাবীরা গরিব ছিলেন, রসুল গরিব ছিলেন, এরা ওয়াজ শুনাইয়া মনে করছে তাহলে ইসলামটা গরিব। এই ওয়াজ কমায়া ওই ওয়াজ বাড়ানো দরকার। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবীরা প্রেসিডেন্ট ছিলেন। হুজুর মানি মনে করছে মসজিদের ইমাম। আশ্চর্য কথা। অথচ আল্লাহ রসুল সাহাবীরা, আপনারা সাহাবীদের জীবনী পড়বেন, ওই যে বিভিন্ন বই আছে সাহাবীদের বিপ্লবী জীবন, সাহাবীদের জীবন কথা, আসহাবে রাসূলের জীবন কথা। আপনারা আমার কথা শুনেন, দেখবেন প্রত্যেক সাহাবী, বেশিরভাগ সাহাবী, কেউ কেউ ছিলেন অমুক শহরের আমির, গভর্নর। শুনতেছেন কথা? সাহাবীদের পদবি দেখবেন, হিমসের গভর্নর,
সিরিয়ার গভর্নর, এগুলো কি দায়িত্ব? কথা বলে না। রাষ্ট্রীয় দায়িত্ব। কি দায়িত্ব? মদিনার আমির, কুফার আমির, কুফার গভর্নর। তা আপনি যে কান্দা কান্দা ওয়াজ মাহফিলে সাহাবীদের কিচ্ছা বলে বলে মানুষ কান্দান, ওইগুলা বলেন না কেন? এই সাহাবী ওই এলাকার গভর্নর ছিলেন, ওই সাহাবী ওই এলাকার ওই দায়িত্বে ছিলেন, এই সাহাবী এই এলাকার এই দায়িত্বে ছিলেন। নবী রাসূলরা এবং সাহাবীরা একদিকে যেমন ওয়াজ নসিহত করেছেন, তেমনি তারা রাষ্ট্রকেও নেতৃত্ব দিয়েছেন। যুবকদেরকে ভুল বুঝতে হবে না যে হুজুররা এই রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি নিয়ে কথা বলে কেন? আপনার দেশে তো ওই নাপাকদেরকেই দায়িত্ব দিয়েছেন বলে চোরচামারের দল চুরি কইরা গোটা দেশ গিলে ফেলেছে। এই জায়গায় ভালো মানুষগুলোকে বসাতে হবে, নইলে দেশ কখনো বদলাবে না। এজন্য আমরা আলেমুল আমাদের নেতৃত্বে একটি সুন্দর, নিরাপদ, কল্যাণমূলক বাংলাদেশ দেখতে চাই। আপনারা দেখতে চান না? এদেশে কোনো আলেমের নামে দুর্নীতির মামলা আছে, ডাকাতির মামলা আছে? আলেমদেরকে যারা গালি দেয় ওদের প্রত্যেকের নামে দুর্নীতির মামলা আছে। আখেরি কথা হলো, আজকে আমার বাবারা এখানে যারা এসেছেন, আপনারা রাগ করিয়েন না যে হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করলো সব যুবকদেরকে নিয়ে। এই ছেলেগুলা কারা বাবা? আপনার ছেলে, আপনার নাতি। চোখের সামনে যদি দেখেন এরা নামাজি হয়েছে, ভালো মানুষ হয়েছে, তো এটাই তো কুররাতা আয়ুন, চক্ষু শীতল হয়ে যাওয়ার মতো কথা, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পুরো কথাগুলো আমাদেরকে জীবনে আমল করার তৌফিক দান করেন। যুবক ভাইয়েরা, আবারও বলছি, আসুন হারাম রিলেশন, তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর দ্বীনের পথে, কোরআনের রাজ কায়েমের পথে আমরা ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।